টাঙ্গাইলের ঘাটাইলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় শিশুটির পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামি ও তার পরিবার। ঘটনার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও স্থানীয়রা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত ৩ জুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারিয়াবাইদ গ্রামের ১১ বছরের তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীর জীবনে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগে তাকে হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে সাইফুল হোসেন। এমনটাই অভিযোগ শিশুটির পরিবারের। বিভীষিকাময় সেই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। আমি ঘরে এক মোড়া কানিয়ে কাজ করতেছি, সাইফুল্লাহ একবার দরজা দিচ্ছে, আমি কই ভাই দরজা দাওকে, এটুকু করলে পরে আমার মুখে রুমাল আসছিল করে একটা, এই রুমালটা মুখে বান মারছে, বান দিয়া পর আমার হাত বানছে। আমি সরকারের কাছে বিচার চাই, আমার যারা এরকম করছে তাদের জন্য ফাঁসি হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে চায় সাইফুলের পরিবার। ঘটনার ৩ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন। এরপর থেকেই নানাভাবে ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন তিনি। আমি থানায় যাই, তাই ছেলের পরিবার সবেই তারা দরকারে বসে থাকে। আসামিরা হ্যাঁ ঘুরে আঙ্গরে ভয় দেওয়া হুমকি দেয়, মাইরা বুড়া করবো হেডা করবো, মুখ বান্ধা হাত বান্ধা মুখ চুপ বান্ধা। আমার এই নাতিন সরকারের কাছে বিচার চাই, আমার নাতিন এই তিনের বিচার চাই আমি। এ ঘটনায় জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এই আসামি এবং যারা আসামিকে সহযোগিতা করতেছে তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনার জন্য। এই ছেলেটা দর্শন করার পরেও এখন পর্যন্ত সে এলাকায় ঘুরে বেড়াইতেছে। পুলিশ প্রশাসন কি করতেছে? পয়সাপাতি নাই কারণে এটা কোনো সুষ্ঠু বিচার হইতেছে না। আসামিকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানার সঙ্গে সঙ্গে এটা আমরা মামলা নেই, আশা করি খুব দ্রুত আমরা আসামিকে আইনের আওতায় নিয়ে আসবো। অভিযুক্ত পরিবার প্রভাবশালী হওয়ায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিয়ে শঙ্কিত ভুক্তভোগীর পরিবার। আব্দুল হামিদ, RTV।